নোংরা উদ্দেশ্য বুঝতে পেরেই রিতিম প্রফেসরকে নিজেই ঠাটিয়ে চর মারল সুদীপার ভুল ভাঙল আদিত্যের। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় পরমকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় সুদীপ আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি সারা রাত টিনার ওখানে ছিলাম। আমি অন্য কোথাও যাইনি, কারণ আমার জীবনে আমার স্বামী সব কিছু। আমি আমার সম্পর্কের মর্যাদা রাখতে জানি, মূল্য দিতেও জানি। সুদীপার কথা আদিত্য বুঝতে পারে, ভাবতে থাকে যে আমি কত ভুল বুঝেছি মেয়েটিকে। সুদীপা আসলেই খারাপ মেয়ে নয়, তবে ওই ছবিগুলো মানে কি? আমার মনে হয় ছবিগুলো এডিট। পার্সোনালি ওই ছবিগুলো টেস্ট করব। তবে সুদীপা আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী, আমার আজকে ক্লাস আছে, ক্লাস করে তারপরেই ফিরবো। আদিত্য চলে যায় বাড়িতে। অন্যদিকে সুদীপা মেডিকেল কলেজে থাকে। আদিত্য ওই ছবিগুলো নিয়ে ল্যাবে চলে যায় টেস্ট করার জন্য। তবে ল্যাব টেকনিশিয়ানের থেকে আদিত্য জানতে পারে ওই ছবিগুলো এডিট করা না, ছবিগুলো অরিজিনাল। আদিত্যর খুব কষ্ট হয় কথাটা শুনে। আদিত্যের ভাবতে থাকে সুদীপা ওই ছবিগুলো অরিজিনাল। জবাব আপনাকে দিতেই হবে। ওই ছবিগুলো অর্থ কি? সত্যি কি রিতিমের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? আজ আপনাকে সত্যিটা বলতেই হবে। আদিত্য ওই ছবিগুলো নিয়ে কলেজে আবার যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সুদীপাকে একলা পেয়ে ওই প্রফেসর রিতিম সুদীপাকে নিয়ে গিয়ে বলে, সুদীপা, তোমার হাজবেন্ড তোমার বিশ্বাস করে না, তোমার হাজবেন্ড তোমাকে নোংরা মেয়ে ভাবে, তাই এই সম্পর্কে কি মানে আছে? তবে সুদীপা প্রফেসরের রিতিমকে বলে, স্যার, আমি জানি মিস্টার চৌধুরী আমাকে ভরসা করেন, আমাকে বিশ্বাস করেন। আর মিস্টার চৌধুরী খুব ভালো করেই জানে যে সুদীপা কখনোই তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তাই এই সম্পর্কের মূল্য আমার কাছে অনেক। তাছাড়া আমি আমার হাজবেন্ডের বিষয়ে আপনার থেকে কোনো কথা শুনতে চাই না, স্যার। ঠিক তখনই সেখানে আদিত্য এসে দাঁড়ায়। আদিত্য আবারও দেখে সে সুদীপা আর প্রফেসর কথা বলছে। এই রুমে দাঁড়িয়ে কথা বলছেন, তার মানে সত্যি কি আপনাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? দাঁড়িয়েই যখন আদিত্য কথাগুলো শুনতে থাকে, ঠিক তখনই প্রফেসর রিতিমকে সুদীপকে বলে, সুদীপা, এই বিয়েটা একটা মিথ্যা বিয়ে। তুমি কেন এই বিয়েটা আঁকড়ে ধরে বেঁচে থাকবে? তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে না, এই সম্পর্কের কোনো মূল্য নেই। তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসো সুদীপা। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। শুনে চমকে যায় সুদীপা। সুদীপার মাথায় আকাশ ভেঙে পড়ে। সুদীপা প্রফেসর রিতিমকে বলে, স্যার, কি বলছেন? কি আপনি? প্রফেসর রিতিম সুদীপাকে বলে, হ্যাঁ সুদীপা, তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। আমি তোমাকে ভালোবাসি সুদীপা, আর আমার মনের কথা আমি তোমাকে জানালাম। তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, আর এই ছাড়া তোমার হাজবেন্ড থেকে আমি তোমাকে অনেক ভালো রাখতে পারি। শুনে সুদীপার খুব রাগ হয়ে যায়। প্রফেসর রিম সুদীপার গায়ে হাত দিয়ে বলে, সুদীপা, তুমি আমার পূর্বজালে রাজি তো? তুমি আমাকে বিয়ে করবে তো? ঠিক তখনই সুদীপা খেপে গিয়ে প্রফেসর রিতমকে ঠাটিয়ে চর মেরে বলে, আমি ভাবতেও পারিনি স্যার যে আপনি এত নোংরা প্রকৃতির মানুষ। আমার জীবনে আমার হাজবেন্ড সবকিছু। মিস্টার চৌধুরী, আমি মিস্টার চৌধুরী ভালোবাসি, তাই আমার হাজবেন্ডকে নিয়ে আপনি আর একটুও কথা বলবেন না। সুদীপা যখন প্রফেসর ইতামকে চর মারে, আদিত্য তখন সেটা দেখতে পায় এবং আদিত্য নিজের ভুলটা বুঝতে পারে। আদিত্য ভাবতে থাকে, তার মানে আমি সুদীপাকে কত ভুল বোঝাবুঝি। সুদীপা শুধু আমাকে ভালোবেসেছে, আমাকে। তো বন্ধুরা, তোমরাই এটাই চাও তো, যে এইভাবেই যেন ওই প্রফেসরের রিতিমের নোংরা উদ্দেশ্য বুঝতে পেরে রিতিমকে ঠাটিয়ে চর মেরে উচিত শিক্ষা দেয় সুদীপা ভুল ভাঙে। আদিত্যের কমেন্টে করে জানতে ভুলবো না। আশা করি আমার ছোট্ট চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।